দর্শক, নির্বাচনের বাকি আর মাত্র একদিন। এই মুহূর্তে জেনে নেব কুড়িগ্রামের নির্বাচনী পরিস্থিতি। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মুস্তাফিজ। রাজু, সকালবেলা কি পরিস্থিতি দেখছেন? বিশেষ করে নির্বাচনী পরিবেশ কতটা সুষ্ঠু, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন, জানাবেন। ধন্যবাদ লাবণী আপনাকে। আসলে কুড়িগ্রামের যে অবস্থা, কুড়িগ্রামে একটি নদ নদী বেষ্টিত জেলা। এখানে একদম সীমান্তের এই জেলাটি ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ প্রায় 16টি নদ নদী এখানে রয়েছে। এই নদ নদীর অভিমুখে চরদ্বীপ রয়েছে প্রায় 405টি। এখানে প্রায় 3 থেকে 4 লক্ষ ভোটার কাজ করে। আসলে কুড়িগ্রামের সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে এখানে অধিকাংশই ভোট কেন্দ্র। এখানে ভোট কেন্দ্র রয়েছে 706টি, কিন্তু এখানে ঝুঁকিপূর্ণ রয়েছে 386টি। এইসব ঝুঁকিপূর্ণ জন্যই প্রশাসন এবার আমাকে বলছেন যে এবার এই প্রথম কুড়িগ্রামের চরদ্বীপ চরের মধ্যে সেনাবাহিনী তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে রাখছে। আপনি জানেন যে প্রতিবার ভোটের মধ্যেই এইসব চরদ্বীপ চরগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন সংঘাত ঘটে থাকে। এই কারণেই এবার কুড়িগ্রামের চরদ্বীপ সহ বিভিন্ন যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এবার তারা সেনাবাহিনী করেছেন। কয়েকদিন আগে কুড়িগ্রামের চিলমারি উপজেলার নয়ারচর ইউনিয়নের খারুয়াচর দ্বীপচরে 6 ব্যাটালিয়নের সেনাবাহিনীর একটি ইঞ্জিনিয়ারিং কোর তারা এসেছিল এবং তারা এসে ওইসব চরের এলাকার মানুষদেরকে আশ্বস্ত করেছে যে তারা ভোটটি যেন নির্বিঘ্নে দিতে পারে। চরের মানুষরা আমাকে বলছে যে আসলে যেভাবেই এইবার ভোটটা হবে, প্রতি বছর যে সংঘাত হয়, যেহেতু সেনাবাহিনী এবার থাকবে, এই কারণেই কিছুটা সংঘাত কম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হবে না বললেই তারা বলছে। আপনাকে বলে রাখি, কুড়িগ্রামের 73টি ইউনিয়নের মধ্যে 73টি ইউনিয়ন এবং 3টি পৌরসভা সহ মোট 4টি আসন। এখানে ভোটার সংখ্যা 18,99,000। এর মধ্যে পুরুষ হচ্ছে 9,45,000 এবং মহিলা 9,54,000। এত বিপুল ভোটের মধ্যে যে পরিমাণ অবস্থা প্রশাসন আমাকে বলছে, সেই পরিমাণে তারা প্রশাসন বলছে যে সিসি ক্যামেরা, আইন শৃঙ্খলা বাহিনী সব কিছুই তারা সব নির্দিষ্টভাবে সব ঠিক করেছে এবং যাতে ভোটাররা কোনো বিঘ্ন না হয়, কোনো সমস্যায় না পড়ে, এই কারণেই তারা পর্যায়ক্রমে বিভিন্নভাবে খোঁজখবর রাখছে। এবং যেসব জেলা, কুড়িগ্রাম জেলায় যেহেতু ঝুঁকিপূর্ণ 386টি ভোট কেন্দ্র রয়েছে, এইসব ভোট কেন্দ্রে প্রায় 6টি করে সিসি ক্যামেরা রেখেছে। এখানে আনসার রয়েছে 13 জন, পুলিশ রয়েছে 2 জন। এছাড়া স্ট্রাইকিং ফোর্স, আর্মি থাকবে, বিজেপি থাকবে। এরা সবাই এই অবস্থাতেই কাজ করছে বলে জানিয়েছে। এই মুহূর্তে রাজু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। কাল নির্বাচন, আমরা নিশ্চয়ই নির্বাচনের আরো তথ্য কাল আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, কুড়িগ্রামের নির্বাচনী পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাজু মুস্তাফিজ।